আওয়ামী লীগের পতনের পর প্রশাসন সহ সব জায়গায় দখল শুরু হয়েছে, ফলে আবারও কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা টিআইবির। দেশের জন্য শঙ্কাজনক রাজনৈতিক শক্তির বিকাশ হচ্ছে বলেও উদ্বেগ জানান সংস্থার নির্বাহী পরিচালক। দুপুরে রাজধানী ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে ডক্টর ইফতেখারুজ্জামান এসব মন্তব্য করেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জনাব ইফতেখারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে নতুন করে অসংখ্য পদায়ন ও পদোন্নতি হয়েছে, আমরা জানি, একে কি দখলদারিত্ব বলতে চান কিনা? আপনার প্রশ্নটা খুব আওয়াজটা খুব লো ছিল, বুঝতে পারিনি। তবে জি, আমি যেটি জানতে চাচ্ছি যে নতুন করে অসংখ্য পদায়ন ও পদোন্নতি হয়েছে, একে কি দখলদারিত্ব বলতে চান কিনা আপনি? নতুন করে পদায়ন না, ঠিক বিষয়টা ওইভাবে নয়। যেটা হচ্ছে যে আসলে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আমরা তো একটা কর্তৃত্ববাদী সরকার শাসন ব্যবস্থার পতন ঘটতে দেখলাম, যেটি ছাত্র জনতা আন্দোলনের প্রেক্ষিতে। এবং এই যে ছাত্র জনতা আন্দোলনের যে কর্তৃত্ববাদের পতন হলো, তার যে মূল লক্ষ্য এখন অভিষ্ট, সেটা হচ্ছে যে একটি নতুন বাংলাদেশ, যেখানে রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানো হবে এবং এমন একটা রাজনৈতিক সমঝোতা তৈরি হবে যার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে জনগণের সর্ব কর্তৃত্ব। জনগণের রায়, জনগণের প্রদত্ত ইখতিয়ারের উপর নির্ভর করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এবং এই লক্ষ্যে, এই বিষয়টাকে মাথায় বিবেচনায় রেখে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 8টি বিশেষ ক্ষেত্রের উপর আমরা নির্ধারিত কৌশলগত কিছু পরামর্শ দিয়েছি। তার মধ্যে অন্যতম যেগুলো হচ্ছে যে গণতান্ত্রিক চর্চার বিষয়টা আমরা যেটা বলেছি। এখন আমাদের যে প্রত্যাশা, আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে, আন্দোলনের ফলশ্রুতিতে যারা রাজনৈতিকভাবে লাভবান হবেন বলে আশা করছেন, বা যারা ইতিমধ্যে লাভবান হয়েছেন, রাজনৈতিকভাবে লাভবান হয়েছেন বলে বিভিন্নভাবে আচরণ করছেন, তাদের কাছ থেকে আমাদের মূল প্রত্যাশার জায়গাটা হবে, বা ছাত্র জনতা আন্দোলনের যে মূল প্রত্যাশা, সেটি হবে এই আন্দোলন থেকে শিক্ষাটি গ্রহণ করা, যাতে করে এমন একটি সমাজ প্রতিষ্ঠিত হয় যেটার কেন্দ্রবিন্দুতে হচ্ছে যে, যেটা আগে বললাম, জনগণ এবং বৈষম্যবিহীন একটি সমাজ ব্যবস্থা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, অবশ্যই এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে আন্দোলন হয়েছে, সেখানে সার্বিকভাবে জনগণের আন্দোলনরত মানুষ সকলের প্রত্যাশা হচ্ছে যে নতুন বাংলাদেশ। কিন্তু এখানে যে বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন গোত্র, বিভিন্ন আদর্শ, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের গোষ্ঠী বা মহল রয়েছেন, তাদের কিন্তু প্রত্যাশার জায়গাটা বহুমুখী। সেখানে কিছু কিছু বিষয় আমাদেরকে একটু উদ্বিগ্ন করছে। যেমন সরকার জানতে চাই যে এত অল্প সময়ে কি কর্তৃত্ববাদের আভাস পাওয়া যায় কিনা? কিছু কিছু দেখা গেছে ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন অঞ্চলে দখলবাজি, চাঁদাবাজির একটা বলবো যে প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে অন্যতম ভূমিকা পালন করছেন যারা নিজেদেরকে রাজনৈতিকভাবে সুবিধা অর্জন করেছেন বা করবেন বলে মনে করছেন, তাদের একাংশ। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এমন আদর্শ এমন ভাবধারা এমন মতবাদ প্রচার করা হচ্ছে, যেটির ফলে বাংলাদেশের যে মৌলিক চেতনা এবং আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল চেতনা, সেটা হচ্ছে সমতা ভিত্তিক অসাম্প্রদায়িক একটি সমাজ। সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক ধরনের প্রতিকূলতা পরিবেশ সৃষ্টি হচ্ছে। বিভিন্ন বলবো যে ব্যক্তির পরিচয় এবং অবস্থান বেঁধে আচরণগত বিষয়গুলো কিন্তু একটা বৈষম্যমূলক একটা অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আপনি বলেছেন ডক্টর ইফতেখারুজ্জামান যে দেশের জন্য শঙ্কাজনক রাজনৈতিক শক্তির বিকাশ, এটি বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন আপনি? বুঝি নাই, সরি। যে আপনি আরেকটি কথা বলেছেন যে দেশের জন্য শঙ্কাজনক রাজনৈতিক শক্তির বিকাশ, এমন একটি কথা বলেছেন, এটি বলতে আসলে আপনি কি বোঝাতে চেয়েছেন? ওই জিনিসটা, ওইটাই তো আমি বললাম। এমন কিছু আমরা ইঙ্গিত দেখতে পাচ্ছি, যে নিদর্শন দেখা যাচ্ছে, যাতে করে মৌলিকভাবে যে আমাদের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ যেটা বৈষম্যমুক্ত, বৈষম্যবিহীন সমাজ হবে, সেইখানে সকল নাগরিকের, সকল ব্যক্তির পরিচয় অবস্থান নির্বিশেষে সম অধিকার থাকবে। সেই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের প্রতিকূলতামূলক বার্তা প্রচার হচ্ছে, প্রতিকূলতামূলক দাবি উত্থাপিত হচ্ছে। আমি একটা উদাহরণ দিই।
মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেছেন, আদিবাসী শব্দটা ব্যবহার করেছেন। এটির কারণে কিন্তু বিশাল একটা মানে প্রতিবাদের ঝড় উঠেছে। কেন আদিবাসী শব্দটা ব্যবহার করলেন তিনি? এটার পিছনে তো যৌক্তিক কারণ আছে। এই যে বৈষম্যমূলক আচরণ, এটি কিন্তু আসলে সমাজে যে আন্দোলনে, আমাদের ছাত্র জনতার আন্দোলনের যে মূল চেতনা, সেটাকে কিন্তু বিনষ্ট করার মতো একটা জায়গা ঠেলে দেওয়ার ঝুঁকি সৃষ্টি করছে। এটি একটি বিষয়। আর একটি হচ্ছে যে এই কথাটি আমরা এর সাথে সম্পৃক্ত, আপনার প্রশ্নের সাথে সেটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কর্তৃত্ববাদের পতনের ফলশ্রুতিতে যদি একইভাবে কি বলে দলীয় রাজনৈতিক প্রভাব মুক্ত শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়, সেটা যেই দলের হোক না কেন, তাহলে সেটি কিন্তু কোনো অবস্থায় গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করি না। ছাত্র জনতা একটু জানতেই চাই যে এই পরিস্থিতি সামলানোর দায়িত্ব কি শুধুই অন্তর্বর্তী সরকারের? কাছ থেকে প্রত্যাশা জনগণের সেটি হচ্ছে যে আমাদের এই আন্দোলনের মূল শিক্ষাটা তারা গ্রহণ করবেন ভবিষ্যৎ কর্মপন্থায়, সেটি হচ্ছে মূল বিষয়টি। জি, জনাব ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।